টিটির ভয়ে তাড়াতাড়ি করে স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে আসলাম অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে সোজা আমরা যাবো এখন চিতপুর জুতোর মার্কেটে, যেখানে আমার দোকানের জন্য কিছু কেনাকাটা। সামনে দেখতে পাচ্ছ নাখোদা মসজিদ, এখানে আমাদেরকে নামিয়ে দিল অটো থেকে। এখান থেকে আমরা পায়ে হেঁটে যাচ্ছি আমার গন্তব্যস্থলে। ঠাকুর বাড়ির গেট থেকে হঠাৎ পেছনে দেখে জুডিও দেখে আর থাকতে পারলাম না, সোজা গিয়ে ঢুকে পড়লাম জুডিওতে। কিছু নেবো না বলে ঢুকেও 3000 টাকার বাজার করে ওখান থেকে ফিরতে না ফিরতে আবার দেখতে পেলাম রাস্তার মধ্যে নাখোদা মসজিদ। এটা এতটাই সুন্দর লাগে যে ক্যাপচার না করে থাকতে পারলাম না। অনেক খাটাখাটনির পর তারপর আমরা বেরোলাম জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। এখানে এত পরিমাণে ভিড় রয়েছিল যেন মনে হচ্ছিল কলকাতার অর্ধেকেরও বেশি মানুষ হয়তো এখানে এসে জড়ো হয়েছে। রমজানের সময় হলেও জাকারিয়া স্ট্রিট বরাবরই খাবারের স্বর্গ। এখানে এমন কিছু পাওয়া যায় না তা নয়, হালিম, কাবাব, ফিরনি, কুলফি থেকে সবকিছুই একদম লাজবাব, সবকিছুই পেয়ে যাবে এবং সেগুলো খেতে অনেক সুস্বাদু। তারপর দেখতে পেলাম আমরা জাকারিয়া স্ট্রিটের সেই মসজিদটি এবং ওখান থেকে চলে এলাম মহাব্বাতের শরবত খাওয়ার জন্য। মহাব্বাতের শরবত খাওয়ার পর আমার তার সম্বন্ধে একটু ধ্যান ধারণা চেঞ্জই হয়ে গেল। তারপরে রিভিউটা খাস নয়, দেখে মনে হয় মহাব্বাতের শরবত জীবনে প্রথম খেলে যেটা হয় আর কি। খাওয়া দাওয়া ঘোরা সব কমপ্লিট করে আমরা এখন যাবো শিয়ালদা স্টেশনে ট্রেন ধরে আমরা সোজা চলে এসেছিলাম। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।